আচ্ছা, আপনি একটা সত্যি কথা বলুন তো। আপনি কি প্রতিদিন ঘুম থেকে উঠেন অ্যালার্মের শব্দে এবং ঘুম থেকে উঠেই সেই চিরচেনা জ্যামের মধ্যে দিয়ে ৯টা থেকে ৫টা পর্যন্ত চাকরি করবেন? না আপনি আপনার ঘরে বসেই আরামদায়ক চেয়ারে বসেই আপনার ইচ্ছেমতো সময়ে ল্যাপটপ খুলে প্রতি মাসে হাজার, হাজার ডলার ইনকাম করবেন? নিশ্চয়ই ২য় অপশনটাই সবার পছন্দের, তাই না? কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? আজ ২০২৬ সালে দাঁড়িয়ে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিদিন হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার জন্য কোনটা সেরা ক্যারিয়ার? ফ্রিল্যান্সিং নাকি একটা নির্দিষ্ট চাকরি? আজকের ভিডিওতে আমরা কোনো কাল্পনিক কথা বলবো না, একদম বাস্তব ডেটা এবং বর্তমান মার্কেট পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আর ভিডিওর শেষে আপনারা নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন, তাই একটা সেকেন্ডও মিস করবেন না। ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন। প্রথম পার্ট, ফ্রিল্যান্সিং এর আসল সত্য, দ্য রিয়েলিটি অফ ফ্রিল্যান্সিং। সবাই শুধু ফ্রিল্যান্সিং এর ভালো দিকগুলাই দেখায়, বসের কোনো ঝাড়ি নেই, যখন ইচ্ছা কাজ করো, স্বাধীনভাবে কাজ করো। কিন্তু এর পেছনে একটা অন্ধকার দিকও আছে। ফ্রিল্যান্সিং মানে কিন্তু প্রতিদিন টাকা আসা নয়। এই মাসে হয়তো আপনি ২ লাখ টাকা ইনকাম করলেন, কিন্তু পরের ৩ মাস আপনার কাছে কোনো কাজই নেই। এটাকে বলা হয় ইনকাম ইনস্টেবিলিটি। এখন ২০২৬ সালে এসে ফাইবার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মগুলোতে প্রতিযোগিতা আকাশচুম্বী। কিছু বেসিক কাজ দিয়ে, বেসিক স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এ টিকে থাকা আপনার পক্ষে সম্ভব না। আপনাকে প্রতিদিন নতুন নতুন স্কিল শিখতে হবে। নতুন নতুন স্কিল মানে কি? আপনি যে স্কিলটা শিখেছেন, যেমন ডিজিটাল মার্কেটিং এ নতুন কিছু আপডেট এসেছে, নতুন কিছু এসেছে, সেই আপডেট গুলো আপনি শিখলেন। গ্রাফিক্স ডিজাইনে নতুন এআই এর মাধ্যমে অনেক কিছুই আপডেট আছে, তো সেই আপডেট গুলো আপনি শিখলেন। এআই কিন্তু আপনার অপরচুনিটি বাড়াচ্ছে, কাজও নিচ্ছে কিন্তু অপরচুনিটি দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এই কাজটা করতে হবে, প্রতিদিন আপডেট থাকতে হবে, স্কিল বাড়াতে হবে এবং স্কিল গুলা শিখে নিজের মার্কেটিং, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বলেন বা ক্লায়েন্টকে মেসেজ পাঠানো বলেন, নিজের মার্কেটিং নিজেকে করতে হবে। ক্লায়েন্ট কিভাবে নিয়ে আসবেন সেটার ব্যাপারে কাজ করতে হবে, আপনাকে প্রতিদিন আপডেট থাকতে হবে ক্লায়েন্ট হান্ডিং করার জন্য। মূল কথা, ফ্রিল্যান্সিং এ আপনি নিজেই নিজের বস বা মালিক এবং কর্মচারী বা এমপ্লয়। তো মূল কথা হচ্ছে আপনাকে সবকিছু নিজেই ম্যানেজ করতে হবে। পার্ট ২, ২০২৬ সালে চাকরির বাজার কিরকম, দ্য জব মার্কেট টুডে। এবার আসা যাক চাকরির কথায়। অনেকেই বলে চাকরি মানেই তো গোলামি, কিন্তু ভাই, চাকরির বড় সুবিধা হলো সিকিউরিটি অথবা নিশ্চয়তা। মাস শেষে আপনার পারফরমেন্স যেমন হোক না কেন, একটা নির্দিষ্ট বেতন বা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসে অথবা আপনাকে পে করে। তারপরে আছে উৎসব বোনাস, যেমন ঈদে বা পয়লা বৈশাখ বা আরো আনুষ্ঠানিক যেগুলো বোনাস আছে সেগুলো। তবে ২০২৬ সালের চাকরির বাজার আগের ১০ বছরের চাকরির বাজার আর নেই। এখন শুধু একটা প্রতিষ্ঠানের ভালো সার্টিফিকেট নিয়ে ভালো চাকরি পাওয়া প্রায় অসম্ভব। এখন কোম্পানিগুলো দেখে আপনার প্র্যাকটিক্যাল স্কিল বা দক্ষতা। আপনি যদি এআই টুলস বা এআই সফটওয়্যার ব্যবহার করতে না জানেন বা টেকনোলজি সম্বন্ধে জ্ঞান না থাকে, তাহলে আপনার চাকরি পাওয়া অনেকাংশে কঠিন। আপনি যদি এআই টুলস ব্যবহার করতে না জানেন, আপনি যদি টেকনোলজিতে পিছিয়ে থাকেন, তবে যে কোনো সময় আপনার চাকরি চলে যেতে পারে। তবে চাকরি করতে হলেও আপনাকে একজন ফ্রিল্যান্সারের মতো দক্ষতা অর্জন করতে হবে। পার্ট ৩, আপনার জন্য কোনটা সেরা? তাহলে ভাই আমি কোনটা করব, ফ্রিল্যান্সিং নাকি চাকরি? উত্তরটা লুকিয়ে আছে আপনার নিজের অভ্যাসের ওপর। যদি আপনি ঝুঁকি নিতে পারেন, রিস্ক নিতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য সেরা অপশন। আপনার জন্য ফ্রিল্যান্সিং সেরা যদি আপনি ঝুঁকি নিতে পছন্দ করেন এবং যদি প্রতিদিন নতুন কিছু শেখার ধৈর্য থাকে এবং বসের অধীনে কাজ করা যদি আপনার পছন্দ না হয়। এখন আসি চাকরি। আপনার জন্য চাকরি সেরা যদি আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট ইনকাম চান, নির্দিষ্ট কাজের বাইরে আপনি কোনো ঝামেলা নিতে চান না এবং আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার কাঁধে থাকে। আমার একটি স্পেশাল টিপস, আপনি যদি একদম নতুন হন তবে হুট করে চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এ নামবেন না। আবার পড়াশোনা শেষ করে শুধু ফ্রিল্যান্সিং এর ওপর ১০০% ভরসা করবেন না। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো একটা চাকরি বা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হিসাবে ফ্রিল্যান্সিং শুরু করা। যখন দেখবেন ফ্রিল্যান্সিং থেকে চাকরির চেয়ে দ্বিগুণ টাকা ইনকাম হচ্ছে এবং সেটা টানা ৬ মাস ধরে হচ্ছে, কেবল তখনই আপনি ফুল টাইম ফ্রিল্যান্সার হওয়ার কথা ভাববেন। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা নিজেদেরকে ২ বছর পর কোন অবস্থানে দেখতে চান? একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নাকি কর্পোরেট জগতের একজন টপ এক্সিকিউটিভ হিসেবে আপনি নিজেকে দেখতে চান? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। এই চ্যানেলে আমি প্রায় রেগুলার এখন থেকে আপনাদের জন্য ক্যারিয়ার, ইনকাম রিলেটেড, স্কিল বিল্ডিং বা
একদম রিয়েল গাইডলাইন দেব। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কিভাবে আমরা মোবাইল দিয়ে প্রথম স্কিলটা শেখা যায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।